নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা এসে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো আজকে এখন আমের দিন, আমি এবার আম দিয়ে আমের বড়া করব। আমরা তাল দিয়ে তো তালের বড়া খেয়েছি, আম দিয়ে এবার আজকে আমি আমের বড়াটা করব। এই দেখো তার জন্য আমি আম নিয়েছি, সুজি নিয়েছি, এদিকে কলা নিয়েছি, নারকোল। এবার নেব তোমার চিনি লাগবে আমার, আর লাগবে ময়দা। আমি এই আম দুটো গ্রেটারের দিয়ে গ্রেট করে আমি নেব। দেখো আমগুলো খুব সুন্দর পাকা আছে, একটু নরম নরম আছে। এই ধরনের আম নিলে এটা পেস্ট করতে সুবিধা হবে, তাহলে পেস্টটা বেশ সুন্দর হবে। বন্ধুরা তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, খুব ভালো লাগবে। নতুন একটা রেসিপি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে তালের বড়া বলছি, তালের বড়া করতে করতে তালের বড়াই মনে আসছে। এই যে আমের বড়া করার জন্য দেখো এখানে আমি দুটো আম পুরো গ্রেটারে গ্রেট করে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। এই দেখো এখানে আমার যা যা লাগবে, এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, হাফ বাটি সুজি নিয়েছি, নারকেল নিয়েছি, চিনি নিয়েছি 1 বাটি। এটা যে যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি দেবে। এটা আমি একটু সাইডে সরাই দিই, এই পাশটা দিই। এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, এখানে দেখো আমি ময়দা দিয়ে দিচ্ছি। 1 বাটি ময়দা আমি দিয়ে দিলাম, হাফ বাটি সুজি দিয়ে দিলাম, এই দেখুন নারকেলটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দেবে, কেন আমটা আমার মিষ্টি আছে, তাই চিনিটা আমি পুরোটা দেব না। আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম। একটু লবণ না দিলে বন্ধুরা তালের বড়া মিষ্টিটা ঠিক একটা আসবে না, তাই একটু লবণ দিলে খুব ভালো লাগবে খেতে। এখানে আমি এবার কলাটা দিয়ে দিচ্ছি। দেখো কলাটা আমি হাত দিয়ে একটুখানি চটকিয়ে নিয়েছি আগের দিয়ে। এবার আমি অল্প অল্প করে আমটা আমি দিয়ে দেবো। এটা যেরকম আমরা তালের বড়া যেরকম ডোটা তৈরি করি ঠিক সেরকমই হবে। এই আমটুকু আমার লেগে যাবে। দেখো আমার পুরো দুটো আমি আমার পুরো ঠিকঠাক হয়ে গেছে। এবার এটা আমি একটু রেস্টে রেখে দেবো 10 মিনিট। এটা একটু ভালো করে মাখতে হবে, তাহলে বড়াটা বেশ সুন্দর ফুলবে, ভালো লাগবে, বেশ নরম হবে। এবার এটা আমি 10 মিনিট আমি রেখে দেবো ঢাকা দিয়ে। বন্ধুরা দেখো তালের বড়াগুলো তালেরই মনে আছে। বন্ধুরা আমের বড়াগুলো দেখো আমার কত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, এত সুন্দর। আমার পুরোটা বানানো হয় না, এখনও কিছু বাকি আছে দেখো। আর এত মানে কি বলবো, আর এত নরম হয়েছে না, দারুণ হয়েছে, দারুণ। দেখো মানে কী বলবো তোমাদের। আর বাকিটা আমি এইভাবেই তৈরি করে নিই। বন্ধুরা দেখতে থাকো, সত্যি বলছি একবার অন্তপক্ষে একবার বন্ধুরা এইভাবে তোমরা ঘরে করে এভাবে খাবে, দেখবে দারুণ লাগবে। সে যেরকম তালের বড়ার থেকেও কমতি নেই। এই বাকিটা আমি করে নিচ্ছি। এটা কিন্তু আঁচটা খুব জোরে দিলে হবে না, হালকা হালকা আঁচ দিয়ে প্রথমে তেলটা গরম করে আঁচটা কমিয়ে নিতে হবে, আনালে উপরটা তোমার পুড়ে যাবে আর নিচটা তোমার কাঁচাই থেকে যাবে।
এটা হইতে থাকে। এবার বন্ধুরা দেখো বড়া ভাজাটা পুরোটাই আমার হয়ে গেছে। দেখেছো কত সুন্দর হয়েছে, দারুণ দারুণ হয়েছে। আর একদম পুরো মানে এত সুন্দর হয়েছে, পুরো নরম। দেখো কত সুন্দর হয়েছে, ভিতরটা দেখো কত সুন্দর। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই তোমরা যদি এইভাবে করো কমেন্টে জানাবে। আর একটা সাবস্ক্রাইবার করতে ভুলো না, একটা সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা। অন্তপক্ষে একবার এইভাবে ঘরে বানিয়ে খাবে, দেখবে দারুণ দারুণ লাগবে। সবসময় তো আমরা এমনি এমনিই খাই, একবার একটু আমের এইরকমভাবে রেসিপি করে দেখবে, সত্যি সুন্দর লাগবে। তোমরা খেয়ে দেখবে, মানে তালের থেকেও খুব ভালো লাগছে খেতে, দারুণ লাগছে।